আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাব আমি আমার স্পেশাল মানুষের সাথে দেখা করতে। হ্যাঁ, আমার স্পেশাল বলতে খুব 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 পার্সোনাল স্পেশাল ভাই। সো সাথে থাকেন। সো হ্যাঁ, আমি আজকে বাইক নিয়ে বের হয়ে যাচ্ছি আপনাদের সেই সিক্রেট মানুষজনের সাথে দেখা করতে, যা আমার খুব স্পেশাল একজন লোক। সো এইখান থেকে প্রায় আপনার 75 কিলোমিটার দূর। সো আস্তে ধীরে যাব, কারণ স্পেশাল মানুষ আর স্পেশাল বাইক, হয়তো বাইকটা আর থাকবে না, কিছুদিন পর সেল দিয়ে দেবো। কারণ ভাই অনেক টাকার সংকটে আছি, কারণ টাকা মানুষকে অনেক কিছু শিখায়, যে আমাকেও শিখাচ্ছে। ইনশাল্লাহ এর থেকে আর ভালো বাইক কেনার চেষ্টায় আছি। দোয়া করবেন সবাই। টাকা নাই, টাকা হোক তারপর আর কি। সো আমরা দেখতে দেখতে এসে পড়লাম মদনপুরে যে রাস্তাটা আছে, আপনারা কি চেনেন হয়তো বা, মুন্সিগঞ্জ যাওয়ার। হ্যাঁ, মুন্সিগঞ্জ থেকে আমরা ওই রাস্তা দিয়ে সোজা আগাইতে আগাইতে এসে বললাম মুক্তারপুর ব্রিজে। মুক্তারপুর ব্রিজে যাব, বাট ভাই আজকে যে ওয়েদার! আর ভাই আমি তো সকাল সকাল বের হচ্ছিলাম, বাট অনেক শীত, অনেক অনেক, এত পরিমাণ যে শীত ভাই, কখনো ভাবতে পারি না যে এত শীত পড়বো। যাক, যা হয়েছে হয়েছে, কিছু নিয়ে তো বাইর হয়েই নেই। তারপরও যেই ওয়েদার দেখছি, মন ভালো হয়ে গেছে। সো আমরা দেখতে দেখতে চলে যাব আলদির উপর দিয়ে, যাবো দিঘির পাড়ের উপর, তারপর হচ্ছে আমাদের গ্রাম। তারপর ওইখানে আমার একটা স্পেশাল মানুষ আছে, স্পেশাল মানুষের সাথে দেখা করব। আপনারাও দেখবেন, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই দেখবেন, কেন দেখবেন না। সো ভাই ওয়েদারটা একটু দেখেন, জাস্ট লুক, একটু ফিল নেন ভাই। আমি বলে বুঝাইতে পারুম না, যে আবহাওয়া, প্লাস আপনার রাত্রে মনে হয় হয়তো বা বৃষ্টি হয়েছিল। তারপর যে আবহাওয়া, যেরকম ওয়েদার বা যেরকম গাছপালা, মনে হচ্ছে যে আমি সাজেকের ভিতরে গেছি। আর রাস্তাটা অনেক ভয়ানক ছিল, বাট অনেক 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 ভয়ানক ছিল ভাই, একটু ভয়ানক না। দেখেন রাস্তাটা, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। সো আমরা দেখতে দেখতে চলে যাব কাঙ্ক্ষিত লগ্নে। ভাই, অস্থির ভিউ ভাই, এরকম ভিউ আল্লাহ একবার সকালে না আসলে জীবনও ফিলই করতে পারতাম না। বাট আমার গাড়ি চলতেছিল অনেক দূরে, বাট কেন জানি দ্রুত চলতেছিল, বাট মিটারে এত কম কেন শো করলো, এটাই বুঝতেছিলাম না। তারপরও চিল্লাচিল্লি, তাই যাক, গাড়ি অনেক দ্রুত দৌড়েছিল। বাট ভাই মাত্র 1 ঘন্টায় পৌঁছে গেলাম, অবিশ্বাস্য কথাবার্তা। যাক, অবশেষে এসে বললাম আমার সেই কাঙ্ক্ষিত লগ্নে। সো আপনারা দেখেন সে আমার স্পেশাল মানুষটাকে। এখনই নামবো, তারপরে আপনাদেরকে দেখাবো। সো একটু পাশে থাকেন। এই তো এসে পড়লাম, এখন ঢুকবো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আল্লাহ প্রত্যেক মানুষকে জান্নাতুল ফেরদৌস মাকাম দান করুন। সে আমার স্পেশাল মানুষ, আমার দাদুর কবর এইখানে। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি এখন চলে যাব জিয়ারত করে। আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, প্রত্যেক মৃত্যু ব্যক্তির জন্য আপনারা দোয়া করবেন। প্রত্যেকে আমার বাপ, চাচা, ভাই, বোন, এক এক আত্মীয় স্বজন, আপনারাও তো আমার ভাই, এরকম মুসলমানের ভাই আর কি। আর একজন আছে আমার দাদা, দাদার কবরে চলে যাব, যে হচ্ছে আমার দাদার কবর। যে কি স্পেশাল মানুষ! যাক, সবাই আমার দাদুর জন্য, ফ্যামিলির জন্য দোয়া করবেন। জাস্ট স্পেশাল। যাক, আল্লাহ, এই আর কি ভাই, আর কিছু বলার নাই। স্পেশাল মানুষকে আশা করি, হ্যাঁ আমি খুবই স্পেশাল মানুষ ভাই, আমার জীবনে অনেক স্পেশাল মানুষ। তো এই যে আসলাম, আসার পরে আর কি, পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। স্পেশাল মানুষ এত জিয়ারত মিয়ারত করলাম, তারপর বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি ভিতরে, যে বাইরে বৃষ্টি চলতেছে, হুন্ডা নিয়ে এখানে। তো আজকে এই পর্যন্ত গিয়ে, তো ভালো থাকেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।